ফাঁস হওয়া প্রশ্নে কোন বছর কারা বিসিএস ক্যাডার হয়েছেন, কারা নেপথ্যে প্রশ্ন ফাঁসের মদত দিয়েছেন, পিএসসির কোন কোন কর্মকর্তা এসব তথ্য জানতেন, কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন ফাঁস করেছেন। বিসিএস এর ক্যাডার ও নন ক্যাডার পদের 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় 144 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া 17 জন আসামির মধ্যে 7 জন। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ জবানবন্দি দেওয়া 7 আসামি দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এসেছে মূল হোতাদের নাম। একই সাথে সিআইডির কর্মকর্তাদের সামনে তারা জানিয়েছেন এর পেছনে কারা কারা জড়িত। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের আরেক মাস্টার মাইন্ডের নাম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলগি গ্রামের মোহাম্মদ আবু তায়েরের ছেলে মোহাম্মদ নোমান সিদ্দিক একসময় চাকরি করতেন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। 2004 সালে পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে তার পরিচয় হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন চাকরির তদবির করতেন। তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় অর্থ বিভাগের অডিটর প্রিয়নাথ রায়ের সঙ্গে। প্রশ্নপত্র বিক্রি করে নোমান ঢাকার পাশেই একটি তৈরি পোশাক কারখানা দিয়েছেন। থাকেন মিরপুর 10 নম্বরের সেনপাড়ার পর্বতার 458/4 নম্বর ফ্ল্যাটে। ফ্ল্যাটের মালিক তিনি নিজেই। অন্যদিকে জিজ্ঞাসাবাদে প্রিয়নাথ রায় বলেছেন, যখন তিনি নোমান সিদ্দিকীর সঙ্গে পরিচিত হন তখন নোমান একটি বাহিনীতে কর্মরত ছিল। 2015 সালে দুইজনকে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন পাইয়ে দিতে নোমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের মধ্যে একজন ভর্তি পরীক্ষায় কৃতকার্য হন। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগে ভাইবার তদবির করেন। নোমান সিদ্দিক বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রশ্ন ফাঁস করেছেন কয়েক বছর ধরে। এই নোমান প্রশ্ন ফাঁসের আরেক মাস্টার মাইন্ড। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ সাখওয়াত হোসেন 8ম শ্রেণী পাস, পানির ফিল্টারের ব্যবসা তার। পল্টনের কালভার্ট রোডের 141/2 নম্বর বাড়ির 2য় তলায় তার পানির ফিল্টারের গুদাম রয়েছে। ব্যবসায় সহযোগিতা করেন তারই আপন ছোট ভাই সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র মোহাম্মদ সাইম হোসেন। পিএসসির অফিস সহায়ক মোহাম্মদ সাজিদুল ইসলাম তার বন্ধু। এই সূত্রে দামি গাড়ি নিয়ে সাজিদুল প্রায় তার সঙ্গে দেখা করে চাকরি প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলে। সাজিদুলের আফতাবনগরের নিজের ফ্ল্যাট রয়েছে। সর্বশেষ গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষার 46 জন প্রার্থীকে তার ওই গুদামে রাখা হয়। রাতভর চাকরি প্রার্থীরা ফাঁস হওয়া প্রশ্ন মুখস্থ করে পরের দিন পরীক্ষা দিতে যান। সাখাওয়াতের ভাই সায়েম তদন্তকারী সংস্থা সিআইডিকে জানিয়েছেন, সাজেদুল তাকে ফোন করে পল্টন থেকে 2 জন চাকরি প্রত্যাশীকে রিসিভ করে তার গুদামে নিয়ে রাখতে বলে। তখন সে তাদের আনতে গেলে দেখে একটি মাইক্রোবাস থেকে 8 জন চাকরি প্রত্যাশী নেমেছে। এভাবে ধাপে ধাপে 46 জন চাকরি প্রত্যাশীকে গুদামে নিয়ে যান তিনি।